বন্ধুরা, যদি কখনো ভেবে থাকো কিভাবে বোঝা যায় কোনো বিবাহিত নারী তোমার প্রতি বিশেষ আগ্রহ দেখাচ্ছে, তাহলে আজকের এই আলোচনাটি মনোযোগ দিয়ে শোনো। আমাদের আশেপাশে এমন অনেক মানুষ থাকেন যাদের আচরণে কখনো কখনো বিশেষ ধরনের ইঙ্গিত ফুটে ওঠে, কিন্তু বেশিরভাগ সময় আমরা সেই ইঙ্গিতগুলো বুঝতে পারি না। ফলে সুযোগ থাকলেও তা আমাদের চোখ এড়িয়ে যায়। আজকের ভিডিওতে এমন কিছু সাধারণ আলোচনা ও বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করব, যেগুলো অনেক সময় একজন বিবাহিত নারীর বিশেষ আগ্রহের ইঙ্গিত হতে পারে। তবে শুরুতে একটি বিষয় পরিষ্কার করে রাখি, এগুলো কোনো চূড়ান্ত বা বৈজ্ঞানিক প্রমাণ নয়, বরং মানুষের স্বাভাবিক আচরণ পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে কিছু সাধারণ লক্ষণ। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। প্রতিদিন এমন বাস্তবধর্মী বিষয় নিয়ে নতুন ভিডিও আপলোড করা হয়। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো, তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। চলো এবার মূল বিষয়গুলো একে একে জেনে নেওয়া যাক। পয়েন্ট নাম্বার 1, অকারণে কথা বলার চেষ্টা করা। প্রথমেই লক্ষ্য করো, কোনো বিবাহিত নারী কি বিভিন্ন অজুহাতে তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করছে? যদি দেখো সুযোগ পেলেই তোমার সঙ্গে কথা বলতে চায়, ছোটখাটো কারণ তৈরি করে আলাপ শুরু করে, কিংবা তোমার সঙ্গে সময় কাটানোর চেষ্টা করে, তাহলে ধরে নেওয়া যাক সে তোমার উপস্থিতিতে গুরুত্ব দিচ্ছে এবং তোমার সঙ্গ উপভোগ করছে। পয়েন্ট নাম্বার 2, হাসি মুখে কথা বলা বা স্বাভাবিক স্পর্শ। যদি দেখো কথা বলার সময় সে সবসময় হাসি মুখে থাকে, আন্তরিকভাবে কথা বলে এবং কখনো কখনো স্বাভাবিকের হাত বা কাঁধ স্পর্শ করে, তাহলে সেটা ঘনিষ্ঠতার একটি সাধারণ ইঙ্গিত হতে পারে। তবে মনে রাখতে হবে, সবার স্বভাব এক নয়। অনেকেই স্বাভাবিকভাবে বন্ধুসুলভ আচরণ করে। পয়েন্ট নাম্বার 3, বারবার প্রশংসা করা। যদি সে তোমার চেহারা, পোশাক, চুল, চোখ, ব্যক্তিত্ব বা অন্য কোনো বিষয়ে প্রশংসা বারবার করে, তাহলে বুঝতে পারো সে তোমার প্রতি বিশেষ মনোযোগ দিচ্ছে। সাধারণ পরিচয়ের বাইরে গিয়ে নিয়মিত প্রশংসা করা অনেক সময় আগ্রহের প্রকাশ হতে পারে। পয়েন্ট নাম্বার 4, নিজের ব্যক্তিগত বিষয় শেয়ার করা। যদি কোনো বিবাহিত নারী নিজের ব্যক্তিগত অনুভূতি, সম্পর্কের সমস্যা বা ব্যক্তিগত জীবনের নানা বিষয় তোমার সঙ্গে খোলামেলা আলোচনা করে এবং নিজেকে তোমার সামনে আরো আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার চেষ্টা করে, তাহলে সেটিও বিশেষ ধরনের আগ্রহের ইঙ্গিত হতে পারে। পয়েন্ট নাম্বার 5, বডি ল্যাঙ্গুয়েজে পরিবর্তন। কথা বলার সময় যদি লক্ষ্য করো সে তোমার দিকে গভীরভাবে তাকাচ্ছে, মুখের অভিব্যক্তিতে আলাদা আন্তরিকতা রয়েছে, কিংবা চোখ, ঠোঁট বা হাসির মাধ্যমে বিশেষ ধরনের ইঙ্গিত দিতে চাচ্ছে, তাহলে সেটিও তার আবেগ বা আগ্রহের প্রকাশের একটি মাধ্যম হতে পারে। তবে শুধুমাত্র একটি আচরণ দেখে কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। পয়েন্ট নাম্বার 6, ব্যক্তিগত বা দাম্পত্য বিষয় নিয়ে আলোচনা। যদি সে প্রায় দাম্পত্য জীবন, স্বামী স্ত্রীর সম্পর্ক বা ব্যক্তিগত ঘনিষ্ঠ বিষয় নিয়ে তোমার সঙ্গে মজা করে বা আলোচনা শুরু করে, তাহলে বুঝতে হবে সে তোমার সঙ্গে সাধারণ পরিচয়ের চেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। এবার আসি আরো গুরুত্বপূর্ণ কিছু কথায়। নারীর শারীরিক ও মানসিক আকাঙ্ক্ষা সম্পূর্ণ স্বাভাবিক একটি বিষয়। এটি মানুষের স্বাভাবিক অনুভূতির অংশ, কিন্তু সমাজে এই বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা কম হওয়ার অনেক সময় মানুষ আচরণ বা ইঙ্গিত বুঝতে বিভ্রান্তি তৈরি হয়। একটি সাধারণ লক্ষণ হলো কাছাকাছি থাকার প্রবণতা। যখন কেউ কারো প্রতি আকৃষ্ট হয়, তখন স্বাভাবিকভাবে তার কাছে থাকতে চায়, অকারণে পাশে এসে দাঁড়ায়, কথা বলার সময় দূরত্ব কমিয়ে আনা, কিংবা হালকা স্পর্শের মাধ্যমে স্বাচ্ছন্দ্য প্রকাশ করা। এসব আচরণ অনেক সময় অবচেতনভাবেই ঘটে। আরেকটি লক্ষণ হলো চাহনির পরিবর্তন। চোখ অনেক সময় মনের অনুভূতি প্রকাশ করে। যদি কেউ বারবার তোমার দিকে তাকায়, চোখের যোগাযোগ দীর্ঘক্ষণ ধরে রাখে, কিংবা কথার মাঝে বিশেষ ধরনের দৃষ্টিভঙ্গি প্রকাশ করে, তাহলে সেটি তার আবেগের একটি সম্ভাব্য ইঙ্গিত হতে পারে। তবে এখানে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, এসব লক্ষণ সবার ক্ষেত্রে একভাবে প্রকাশ পায় না। একজন মানুষের ব্যক্তিত্ব,
পারিবারিক পরিবেশ, সংস্কৃতি, মানসিক অবস্থা এবং সম্পর্কের ধরন অনুযায়ী আচরণ ভিন্ন হতে পারে। তাই শুধু বাহ্যিক আচরণ দেখে কারো অনুভূতি সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষের আকাঙ্ক্ষা বা আগ্রহ, হরমোন, মানসিক চাপ, সম্পর্কের অবস্থা, পারস্পরিক বোঝাপড়া এবং ব্যক্তিগত পরিস্থিতির উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। তাই যে কোনো আচরণকে সবসময় সঠিক প্রেক্ষাপটে বিচার করা উচিত। সবশেষে একটি গুরুত্বপূর্ণ টিপস: যদি কখনো দেখো কোনো বিবাহিত নারী নিজের দাম্পত্য সম্পর্কের বাইরে এসে তোমার প্রতি আগ্রহ দেখাচ্ছে, তাহলে আবেগে ভেসে কোনো সিদ্ধান্ত নিও না। বাস্তব জীবনে এই ধরনের পরিস্থিতি অনেক জটিল হতে পারে। তাই সবসময় নিজের বিবেক, বাস্তবতা এবং ভবিষ্যতের সম্ভাব্য পরিণতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত। মনে রাখবে, সুস্থ সম্পর্কের ভিত্তি হলো পারস্পরিক সম্মান, বোঝাপড়া এবং দায়িত্বশীলতা। কারো আচরণকে ভুলভাবে ব্যাখ্যা না করে তার অনুভূতিকে সম্মান করাই একজন সচেতন মানুষের পরিচয়। এই ভিডিওটির প্রতিটি পয়েন্টের উদ্দেশ্য হলো মানুষের আচরণ ও আগ্রহ বোঝার কিছু সাধারণ দিক তুলে ধরা। এগুলোকে কখনোই শতভাগ নিশ্চিত প্রমাণ হিসেবে গ্রহণ করা উচিত নয়। তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই বাস্তব পরিস্থিতি এবং নিজের বিবেককে প্রাধান্য দিও।